বিশেষ কোনো আমরা ইমাম প্রশিক্ষণে নতুন আমরা ডাইরেক্টর নিয়োগ করব এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে ইমাম প্রশিক্ষণ নিয়ে ওনার সাথে যোগাযোগ করবেন, ডিসির সাথে যোগাযোগ করবেন। আমার পরামর্শ চাইলে আমিও সেটা দেব এবং ওখানেও যদি কোনো অ্যানোমালিস থাকে আমরা এগুলো নিরসন করার চেষ্টা করব এবং ইমাম প্রশিক্ষণটাকে আরেকটা ভায়াবল আর একটা জনবান্ধব কীভাবে করা যায় পরামর্শ দিবেন। আমাদের চিন্তা ভাবনা আছে, আমি এটা করবো ইনশাআল্লাহ। আমাদের দেশের যে মসজিদগুলো, এটি কিন্তু একটি বিশাল কাজে লাগানো যায়, মসজিদগুলো প্রাণবন্ত করার ব্যাপারে আপনার আচ্ছা, সব মসজিদ আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের নিয়ন্ত্রণে আছে 3-4টা মসজিদ। চট্টগ্রামে 2টা, ঢাকায় 1টা, রাজশাহীতে 1টা। 4টা মসজিদ, মডেল মসজিদগুলো তো 4টা মসজিদ ইসলাম ফাউন্ডেশন পরিচালনা করে থাকি। আর যে মডেল মসজিদগুলো আছে এগুলো আমরা পরিচালনা করে থাকি। এটা কমিটি আছে জেলা প্রশাসক অথবা ইউনিয়নের মাধ্যমে। তো এই প্রতিষ্ঠানগুলো আমাদের অধীনে চলে। তো এই মসজিদের খুতবাগুলো যাতে একটা ইউনিফর্ম হয়, এটার জন্য আমাদের নির্দেশনা আছে। অন্যান্য মসজিদকে আমরা রিকোয়েস্ট করতে পারি, কিন্তু আমরা আদেশ দিতে পারি না, যেহেতু এটা ওনাদের ব্যক্তিগত মসজিদ, পারিবারিক মসজিদ। এটাই। তারপরে এই মসজিদগুলোকে কেন্দ্র করে আমরা খুতবার ভিতরে সমাজ বান্ধব গুরুত্বপূর্ণ ইস্যুগুলো ওখানে উচ্চারিত করে জনগণকে ইসলামের দিকে আকর্ষণ করার প্রয়াস আমাদের ছিল এবং আগামী দিনেও থাকবে। বাইতুল মোকাররম একটা জাতীয় মসজিদ, সম্প্রতি যে কথা উঠেছে যে এটি জাতীয় মসজিদের কোনো সরকারি নথি নাই, এটিকে আপনার জানা আছে কিনা? সরকারি নথি নেই মানে সরকারি নাকি এটা জাতীয় মসজিদ হিসেবে ইস্যু হয় না, এটি নাকি প্রচলিত। এটা আমাদের কয়েকজন মিডিয়াতেও আসছে, আমরা দেখছি বিষয়টা। মানে বাইতুল মোকাররম যে জাতীয় মসজিদ আছে, কোনো নথি নেই, আমি এটা জানতাম না। আমি আপনার কাছ থেকে প্রথম জানলাম, আমি এটা খোঁজ নেব নথি আছে কি নাই জাতীয় মসজিদ হিসাবে, আমি এটা দেখব। ঠিক আছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমকে বিদেশের কোনো, যে আমরা যদি দেখি বিভিন্ন দেশের মসজিদ বা ফয়সাল মসজিদ আছে পাকিস্তানে, এমন কোনো মসজিদের মতো বিশেষ আকর্ষণীয় বা কোনো কিছু করা? আচ্ছা শুনেন, বাইতুল মোকাররম মসজিদের নিচে যেটা মার্কেট, এইটার কারণে মসজিদের ভাব গাম্ভীর্য কমে গেছে। আর ফয়সাল মসজিদে আমি গেছি, কুয়ালালামপুরের সেন্ট্রাল মসজিদেও গেছি, আরও পৃথিবীর মালয়েশিয়াতেও গেছি আমি। বড় মসজিদ পুত্রজায়া যে মসজিদটা আছে, ওখানে কোনো নিচে কোনো দোকান বা এই স্থাপনা নাই, এবং যে ফুলের বাগান টাগান পরিবেশ বান্ধব, এগুলো স্থাপন করার সময় করা উচিত ছিল। এখন তো এগুলো করার সুযোগ নাই, আপনি দোকান বন্ধ করতে পারবেন না। তো এর ভিতরে আমরা বাইতুল মোকাররম মসজিদকে প্রায় 80 কোটি টাকা খরচ করে আমরা খুব দ্রুত এটার বিউটিফিকেশন, সৌন্দর্য বর্ধন, যাতে অন্তপক্ষে মসজিদের ভিতরে ঢুকলেই মানুষের মন একটা ধর্মীয় ভাবাবেগে উদ্বেলিত হতে পারে, একটা এরকম একটা প্রকল্প আমাদের হাতে আছে। এটা আমরা অবিলম্বে কাজ শুরু করব। অর্থাৎ এক্সিস্টিং কাঠামো রেখে এটা তো আমরা পাল্টাতে পারবো না। আরও কি করা যায়, বিউটিফিকেশন, সৌন্দর্য বর্ধন কীভাবে করা যায়, যাতে করে একটা স্যাংটিটি, একটা পবিত্রতা, মানুষ বাইতুল মোকাররমে ঢুকলেই মনটা যাতে ইবাদতের প্রতি আকৃষ্ট হয়, এরকম একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি এবং এটা আমরা করবো ইনশাআল্লাহ।